রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নামের তালিকা ঘোষিত হয়েছে। আমাদের খোয়াই অঞ্চলে নবনিযুক্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন আমাদের খোয়াইয়ের বরিষ্ঠ কার্যকর্তা, যিনি বিগত দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমাদের সভাপতি ছিলেন, নেতা ছিলেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন এবং এসসি মোর্চা খোয়াই জেলা কমিটির সভাপতির দায়িত্ব উনি পালন করেছেন। এইরকম অভিজ্ঞতা সম্পন্ন একজন কার্যকর্তাকে দায়িত্ব দিয়েছেন। এটা ঘটনা সত্য যে আমরা সার্বিকভাবে প্রয়াস করেও 2018 এবং 2023-এ আমরা এই বিধানসভা কেন্দ্রে সফলতা আমরা পাই। অবশ্যই আমরা আগামী দিনে একমাত্র লক্ষ্য খোয়াই বিধানসভা কেন্দ্রে সিপিএমকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা সকলেই মিলেমিশে এখানে কাজ করব এবং পূর্ণ সহযোগিতা সকলের নিয়ে কাজ করে আমরা 23-এ অবশ্যই 28-এ যেন খোয়াই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হতে পারে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। সবাইকে নমস্কার, ধন্যবাদ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। অনুকূল একজন খুব ভালো কার্যকর্তা, আমরা জানি হ্যাঁ সকলকে নিয়ে অবশ্যই সে কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ। প্রথমে আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ত্রিপুরা প্রদেশ কমিটি, বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের 25 খোয়াই যে মণ্ডল, এই মণ্ডলের মণ্ডল সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত দিয়েছে। তো আমি প্রথমেই আপনাদের কাছে একটা আবেদন করব যে 25 খোয়াই বিধানসভা কেন্দ্রে আমার দলের কাজ করতে গিয়ে আমি প্রথমে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি, আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা কামনা করেন। আমাকে দল দায়িত্ব দিয়েছে, আপনারা জানেন। আমার প্রথম যে কাজটা হবে, আমি যে সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা জানেন যে দুইটা বিধানসভা 2018 এবং 2023 দুইটা বিধানসভা নির্বাচন আমরা পরপর এখানে পরাজিত হয়েছি। আমাদের চেষ্টা থাকবে সবাইকে নিয়ে আমরা যে 2018-এর যে বিধানসভা নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা এটাই হবে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য। এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা আমি কামনা করি।